আজকে এখানে কেন উপস্থিত হয়েছি? আজকে আমরা খবর পেলাম যে বুধবার মানে গতকাল বুধবারে ঢাকার মিরপুর হাসপাতালের সামনে কি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। লালচাঁদ উর্ফে সোহাগ, সেই সোহাগকে হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে পুরোপুরি উলঙ্গ করে কিভাবে পাথর দিয়ে বা ইট দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছে সেটা আপনারা সকলেই দেখেছেন। সেই ভিডিও দেখা যাচ্ছে না, মানুষজন দেখতে পাচ্ছে না। আমি নিজে সেই ভিডিও ওপেন করে শেষ পর্যন্ত দেখতে পারি নাই। বাংলাদেশে বিগত কিছুদিন ধরে, বিশেষত আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে দেখেছি বাংলাদেশের মানুষের উপরে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল, যার উৎখাতে বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সিলসিলায় জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আবু সাইদ শাকিল মুক্ত সহ যে অজস্র শহীদ হয়েছেন, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, তার মধ্য দিয়ে এখানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে রাষ্ট্রে যা যা কিছু ঘটতো, আমাদের প্রত্যাশা ছিল জুলাই উত্তর বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না। কিন্তু গত প্রায় এক বছরে আমরা দেখেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা সকলের সমর্থনের ভিত্তিতে এখানে সরকার গঠন করেছিলেন, তারা নানা ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। এবং সেই ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে যদি আমরা বলি, বিগত এক বছর ধরে তিনি ক্রমাগতভাবে তার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এইখানে খুন ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে বিগত কয়েকদিনে কতগুলো খুনের ঘটনা ঘটেছে। লালচাঁদ উর্ফে সোহাগ মিয়া, আমরা দেখলাম কুয়েটে যে বিএনপির সাবেক নেতা যিনি বহিষ্কার হয়েছিলেন, সেই মাহবুবুর রহমানকে খুন করা হয়েছে গুলি করে। চট্টগ্রামে এক গৃহবধূকে খুন করে 11 টুকরা করা হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি গাজীপুরে একটা পোশাক শ্রমিক, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এই সকল হত্যাকাণ্ডের বিপরীতে ইন্টারিমের বক্তব্য কি, ব্যবস্থা কি? কোন ব্যবস্থা আমরা দেখি নাই। ধর্ষণ বিরোধী আন্দোলনের সময়ে এখানে যখন আসিয়া হত্যাকাণ্ড ঘটলো, আপনারা দেখলেন সারা দেশে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে হল ভেঙে শিক্ষার্থীরা সেই আসিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন। এবং সে সময় আমরা বলেছিলাম এই যে অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব না।